আসসালামু আলাইকুম। চলে আসলাম গ্রামের খালার বাড়িতে। অনেক দিন পরে, অনেক দিন আগেই আসার কথা ছিল। প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে বের হওয়া যাচ্ছিল না বাসার থেকে। যাই হোক, আমার মামানি অসুস্থ ছিল, তো অসুস্থতা দেখার জন্য মামা বাড়িতে আসা, আর মামার বাড়ি থেকেই একসাথে বেড়াই যাওয়ার পরিকল্পনা ছিল। যেহেতু আমার দুই খালার বাড়ি আমার মামার বাড়ির কাছাকাছি, তাই আজকে চলে আসলাম এক খালার বাড়িতে, সেজো খালার বাড়িতে। মামার বাড়ি থেকে একদিন বেড়ালাম, তারপরে চলে আসলাম পরের দিন সেজো খালার বাড়িতে। এই যে তো বাড়ির ভিতরে ঢুকলাম, তারপরে ওই পাশে যে ঘরটা ছিল আমার খালার দেবরের, আর এখানে এইটা হচ্ছে আমার খালার ঘর। তো ঘরের সামনে আমার খালাতো ভাই কিছু সবজি করছে, ওখানে শালগম ছিল, টমেটো আর ধনিয়া পাতা হয়েছে। যাই হোক, এখন আমি একটু ঘরের ভিতরটা যাব। ও দেখে নিন যে গ্রামের কাঠের মাটির ঘরগুলো কেমন হয়, আর গ্রামের বাড়ির এই মাটির সিঁড়িগুলো, মাটির ঘর আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যদি লিপে পুচে রাখা হয় তাহলে তো অনেক সুন্দর লাগে এই ঘরগুলো দেখতে। মাটির ঘরগুলো আর মাটির ঘরে বাস করাও কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো প্রথমে উঠে একটা বারান্দা, এক পাশে একটা চৌকি আছে, আর এক পাশে এই যে আমার খালাতো ভাই অনলাইনে জব করে, ওর কাজের জায়গা ওটা। আর এই যে ভিতরে চলে আসলাম, এখানে একটা চৌকি আছে, আমার খালাতো ভাইয়ের মেয়ে। আর এ যখন ক্যামেরা দেখে তখন তো দৌড় মারে, ক্যামেরা যেন এর অ্যালার্জি। আর এখানে একটা এই যে আলমিরা আছে স্টিলের, একটা বাক্স আর একটা ওয়ারড্রোব আছে, আর এই পাশে ফ্রিজ রাখা, আরও একটা বাক্স। আর এইখান থেকে এই যে সে উপরে ওঠার জন্য মই আছে। কার এলাকায় এটাকে কি বলে, আমাদের এলাকায় এটাকে মই বলে। আবার অনেকে কাঠের সিঁড়িও তৈরি করে দেয়। যাই হোক, তারপরে পিছনের বারান্দায় চলে আসলাম। এইখানে এই যে ডাইনিং টেবিল, এখানে গ্যাস রাখা আছে, রাইস কুকার, আর এক পাশে একটা চৌকি আছে, এই যে মিটছেপ এখানে। আর এই পাশটা আছে, এখানে আমার খালাতো ভাইয়ের বউ থাকার জন্য এটাও থাকার ঘর। গ্রামের ঘর বাড়িগুলো যেরকম হয় আর কি, কাঠের। আর আমাদের এলাকায় কিন্তু কাঠের ঘরের বেশি প্রচলন, আর বিল্ডিং ঘর হয়, ইট সিমেন্টের ঘর অনেক এলাকায় আছে। মাটির ঘর তো আমাদের এলাকায় হচ্ছে ফ্লোর মাটি থাকে, আর বেড়া থাকে হলো কাঠের। তারপরে এই যে একটা ঘরে ওখানে ড্রাম, পানির কল সেগুলো রাখা হয়, তারপরে রান্নাঘর ওইটা। আর এইখানে পিছনে কিছুটা জায়গা আছে, একটা পুকুর আছে ছোট, পিছনে ওই যে পুকুরটা। আর এখানে কিছুটা জায়গা আছে যেখানে বসে সবাই একটু বিকালে হাঁটা চলা বা এমনি হাঁটাচলা করার জন্য এখানে পিছনে জায়গা থাকে। প্রত্যেকটা বাড়ির পিছনে সামনে জায়গা থাকে। আর এই যে এখানে আমার খালাতো ভাইয়ের বউ রান্না বসাই দিয়েছে, ওখানে ভাত হয়ে গেছে, আর এখন ডিম ভুনা করছে আমার ভাইয়ের গুণবতী বউ। এই যে কাঠের চুলায় রান্না খেতে তো অনেক মজা, আর আমার কাছে তো অনেক ভালো লাগে। তো ডিম ভুনার পরে এখানে নিজেদের হাতে পালায় একদম আমার খালার ডিম পাড়া দেশি মুরগি জবাই করছে আমরা আসা উপলক্ষে। যাই হোক, সেই মুরগির মাংসটা রান্না করছে আমার ভাইয়ের বউ। আর রান্নার ফাঁকে ফাঁকে ও সব কাজ গোছায় নিচ্ছে, ধোয়া পাল্লা যাই হোক কম বেশি করা হয়ে গেছে। এখন এই পিছনটা একটু ঝাড়ু দিয়ে নিল। তারপর আমি বায়না ধরছিলাম যে আমি ওই যে কপি পাতা ভর্তা খাবো, শালগম পাতা যেটাকে বলা হয় ওটা ভর্তা খাবো। তো ভর্তা করে নিল এই জায়গায়। কিন্তু অনেক ভালো, অনেক সম্মান করে সবাইকে অনেক আদর যত্ন ভালোবাসে। যাই হোক, আর এইটা হয়েছে রাতের জন্য। এখানে পাঙ্গাস মাছ আর জানি কি মাছ আছে সেগুলো ভুনা করে রাখছে রাতে খাওয়ার জন্য। তারপর এখানে আমরা খাওয়ার জন্য বসে গেছি, এখানে পোলাও রান্না করছে, আর এই যে মুরগির মাংস, ডিম, সাদা ভাত আছে। আর আমার বায়না যে আমার ভাইয়ের বউ ভর্তা তৈরি করছে সেইটা। এখানে তো ফাতেমা বসে গেছে খাবার জন্য। ও খাবারে ফাতেমা বলছিল যে আমি চামড়া খাবো। আর দেশি মুরগির চামড়া খেতে কিন্তু অনেক মজা লাগে। এই যে ফাতেমা তো মজা করে খাচ্ছে আর আমি ভিডিও করছি। আর ফাতেমা জানি আনইজি ফিল করছে আমি যখন ভিডিও করছিলাম। ও মানে কি করবে বুঝতে পারছিল না। তো ফাতেমা কিন্তু খেতে খেতে অবশেষে ঘুমাই গেছে। এখন আমরা এই যে খাওয়া দাওয়া করে নেব। তো আজকে আমি নতুন একটা ট্রাই করলাম,
পোলাও ভাত দিয়ে ভর্তা। আসলে পোলাও ভাত দিয়ে ভর্তা যায় না, যার সাথে যেটা যায়। আমি একটু ট্রাই করলাম, আসলে আমার ভুল হয়েছে, একদম খাওয়ার অনুপযুক্ত ছিল। তারপরে ডিম দিয়ে খাইলাম, আর ডিমটাও কিন্তু অনেক মজা হয়েছে। সবচাইতে বেশি মজা হয়েছে এখানে এই যে মুরগির মাংসটা। এখানে তো আমি বেছে বেছে চামড়া, গিলা এগুলো নিয়েছি। দেশি মুরগির চামড়া খেতে কিন্তু